দুনিয়া, আমি সবসময় বলি দুনিয়া স্বার্থপর, কেউ মনে রাখে শুধু 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 এই বাবা শুধু শুধু মুরব্বী চাচা 60 বছর যেই মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে সত্য মিথ্যা হালাল হারাম সুদ ঘুষ চুরি দুর্নীতি মিথ্যা ধোকা অবৈধ উপার্জন কিস্তি ওজনে কম দিয়া ঠকাইয়া প্রতারণা করে 2 হাতে কারাকারি করে কামড়া কামড়ি করে যেই দুনিয়া সাজাইলেন, আল্লাহর কসম এই দুনিয়া আপনার ভুলে যাবে, এই স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে। এরা মনে রাখবে না, এরা মনে রাখবে। এই খাট পালন সোফা ফার্নিচার পরবর্তী 20 বছরের ব্যবধানে আপনার চিহ্ন থাকবে। 12 বছর পরে, আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমি আমার জ্যাঠারে বলছিলাম, দাদা জ্যাঠা, আমার দাদা যে মারা গেছে, আমনে আমার দাদার বড় ছেলে, আমনে আমার বড় জ্যাঠা, আমনের কাছে আমার দাদাও বড় বাড়িওয়ালা ছিলেন, জমিওয়ালা ছিলেন, আমার দাদার খেরের ফাড়া, এরপরে হালের গরু অনেক ছিল। আগের দিনে পয়সাওয়ালা চিনতো এই 2 জিনিস দিয়া, হ্যাঁ গৃহস্থ খেরের ফাড়া কয়তো, আর হলো কি হালের গরু। হালের গরু দেখলে মানুষ বুঝতো যে এরা কি বলা পয়সাওয়ালা, খেরের ফাড়া দেখলে চিনত, অনেক কিছু ছিল দাদা। তা আমি বললাম, জ্যাঠা 12 বছর পরে এখন জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতিচিহ্ন হিসাবে আপনার কাছে আছে এমন কিছু আমার একটু দেখান। একটা নুনের বাড়ি, একটা চায়ের কাপ, একটা কাচের প্লেট, একটা কিছু, যে কোনো একটা কিছু আছে কিনা। কসম আল্লাহর, জ্যাঠা কাঁদা দিছে, চোখের পানি ফেলে বলছে, না ভাতিজা, তোরে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই। এর নাম দুনিয়া, এর নাম কি দুনিয়া। তাহলে আমার দাদা কি মাড়ির বিরিয়ানি ভাত খেয়েছে? আমার দাদা ফ্লেটে ভাত খেয়েছে না? কথা বলেন না কেন? আমার দাদা কি নুন মাড়িত নিয়ে রাখছে? তো সেই নুনের বাটি করে, সেই প্লেট কোথায়? দুনিয়া মনে রাখে না, দুনিয়া মনে রাখে না। শুধু শুধু অনর্থক সুদের টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ পাঠালেন, অনেক বড় ক্ষতি করলেন, নিজেরও ওরও। ভাই এমনি ভালো কামাই করতে পারত, আপনি তারে হারামের টাকা দিয়ে তারে বরবাদ করে দিলেন, নিজেও বরবাদ হলেন। কিস্তির টাকা দিয়ে খাট পালং ফার্নিচার বানাইলেন, অনেক বড় ক্ষতি করে ফেললেন পরিবারের। এটি ছাড়াও তারা ধীরে ধীরে হয়তো একটু সময় লাগতো, হয়েই যাইত, আপনি অনেক বড় ক্ষতি করে ফেললেন। আজীবনের জন্য, দীর্ঘদিনের জন্য তাদেরকে হারামের সাথে জুড়াই দিলেন, নিজেও নষ্ট হইলেন, তাদেরকেও নষ্ট করে দিলেন, ক্ষতি করে ফেললেন, অনেক বড় ক্ষতি করলেন। আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে, ফ্যামিলিতে তেমন কিছু রেখে যায় না, কিন্তু পরবর্তী 9 বছরের ব্যবধানে আমরা 5 ভাই এই সংসারে যা দরকার আলাদা আলাদা ঘর করছি, আলাদা আলাদা খাট পালং ফার্নিচার সবই হয়েছে, তেমন অসুবিধা হয় না। কিন্তু বাবা 5 ছেলেকেই আলেম বানায় গেছে। বিনিময়ে এখন কি লাভ হয়েছে? এখন 5 জনই কোনো না কোনো মসজিদে জুমা পড়ায়, মাদ্রাসায় পড়ায়, কিছু 2-4 শব্দ আল্লাহর কথা বলে। তো যাই বলে, যাই না কাজ করে, খোদার কসম আমার আব্বার কবরেও সব যায়, আমার আমল নামাতেও জানা। বাপও গেইনার, বাপেরও লাভ, আমারও লাভ, দুজনেরই কি হয়ে গেল? লাভ হয়ে গেল, দুজনেরই লাভ হয়ে গেল। আর দুনিয়া, দুনিয়া আমার বাপ ছাড়াও আমি কিনছি, আমারও সোফা খাট, বক্স খাট, ফ্রিজ, 2টা ফ্রিজ আছে আমার, এটি আসার্য কিছু এটি লেগে এত মিশা কথা কম লাগে না। সোফা এক সেট বানাইতে আমার এই 60-70 হাজার টাকা লাগে, এটার লেগে এত বাটফারি করণ লাগে, এত সিটারি করণ লাগে না, বলে এত মিথ্যা কথা বলতে হবে। 3টা খাট বানানোর লেগে এত মিথ্যা কথা বলতে হবে, টাইলস লাগানোর জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত চিটারি লাগে না। আমরা ভুল করছি, আমরা হায়াত, আমরা আমাদের জিন্দিগি, আমাদের সময় ইচ্ছা করে অনর্থক না বুঝে অবহেলা শেষ করে দিলাম। আজকে আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, 2য় পারার 2য় সূরা, সূরায়ে বাকারা, এই সূরার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি। একটু অংশ, মূলত খুব গভীর তাফসীর করা এটা আমার উদ্দেশ্য না, শুধু একটা অনুভূতি জাগানো উদ্দেশ্য। এই অনুভূতি জাগাইবার জন্য এতগুলো সময় কথা কইলাম। মূল অনুভূতিটা হলো, আমি আপনি প্রত্যেকেই, আমার এই কথাটা আবারও মনোযোগ দিয়ে শোনেন, আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত, আমাদের এই জিন্দিগি, আমাদের এই সময়কে সর্বোচ্চ কদর করা উচিত। কেন? আমাদের এই হায়াত, আমাদের এই জিন্দিগি ওয়ান ওয়ে, আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে কিতা একমুখী রাস্তা, এটারে কয় ওয়ান ওয়ে। অর্থাৎ এই এখন আধুনিক যে 4 লেনের রাস্তা, এটা হলো আপনি মনে করেন এদিক দিয়ে যাইতেছেন,
এদিক দিয়ে গেলে এটার ওয়ান হয়, অর্থাৎ আপনাকে সামনেই যাইতে হবে, এদিক দিয়ে আর পিছিয়ে থাকতেন না। কথা বলেন না কেন? এদিক দিয়ে আর পিছাইতে পারবেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এদিক দিয়ে আর পিছাইতে পারতেন না। আপনাকে যদি আবার পিছনে আসতে হয় তো ইউটার্ন লইতে হবে, ইউটার্ন নিতে হবে, ঘুরে আইতে হবে, ঠিক কিনা বলেন না? তাহলে এদিক দিয়ে আর আপনি পিছাইতে পারতেন। এটারে কয় একমুখী রাস্তা, ওয়ান ওয়ে। ঢাকা শহরের সব রাস্তা ওয়ান ওয়ে, এখনকার 4 লেন রাস্তা ওয়ান ওয়ে রাস্তা, মানে একদিক দিয়ে যাইতে হবে, এদিক দিয়ে যাইতেই হবে, শুধু এদিক দিয়ে পিছাইতে পারতেন। আমাদের এই হায়াত, বন্ধু যুবক তোমাকেও বলি, বাপ মুরব্বী আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, আমাদের প্রত্যেকের জীবন আমার আপনার ওয়ান ওয়ে, অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যেতে হবে, আর কোনো দিন আমরা আজকের দুপুরে ফিরতে পারবো না। কথা বলেন না? পিছনের দিকে বলেন, একজন মানুষ বলেন আজকের দুপুর, যেটা এই কিছুক্ষণ আগে গেল আমাদের থেকে, সেই দুপুরে পিছন দিকে আর কেউ ফেরত যেতে পারবেন? তো গত সপ্তাহে কেউ ফেরত যাইতে পারবেন না। এটা একমুখী, শুধু সামনে, আগে বাড়ো। জিন্দেগি শুধুই সামনের দিকে। যুবক, তুমি হয়তো বৃদ্ধ হবা, নয়তো কবরে যাবে। মুরব্বী বাবারা, আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন, নয়তো কবরে চলে যাবে, কিন্তু সামনেই যাইতে হবে, পিছনের সুযোগ আর না। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সবাই তাকায়েন, এদিক সেদিক তাকায়েন। ওই ভাই হাইসো না, সাবধান, একজন আরেকজনের দিকে তাকায় না, তুমি আলাদা দেখো, অসুবিধা হলে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। আলাদা শুনতে হবে, আলাদা শুনলে বড় কথা। আমার দিকে তাকাইয়া শুনুন, আমার কথা শেষ, আমি গুছিয়ে ফেলতেছি কথা। এই হলো একটা কথা বললাম। 2 নম্বর কথা হলো, একটা কিতাবে ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, আরবের একজন প্রখ্যাত আলেম ছিলেন, তিনি লিখছেন, প্রত্যেকটা দিন যখন ভোর হয়, নতুন একটা দিনের সূচনা হয়, ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, পৃথিবীবাসী, হে আল্লাহর বান্দারা, আমি একবারের জন্যই এই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আমি আর কোনো দিন ফিরব না, অতএব দয়া করে তোমরা আমারে নষ্ট করো না, কদর করো, কাজে লাগো। প্রতিটা রাত যখন শুরু হয়, সেভাবে রাতটাও বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আর কোনো দিন ফিরব না, এই পৃথিবীতে আসবো না আর কোনো দিন, আমারে কদর করো, নষ্ট করো। বলেন, আজকের এই 12 ফেব্রুয়ারি 2024 রোজ সোমবার, পৃথিবীতে আর কোনো দিন আসবে? কথা বলেন না কেন? আসবে আর কোনো দিন? আগামী সোমবার আসবে, সেটা 12ই ফেব্রুয়ারি 2024। কথা বলে না? আগামী সপ্তাহের সোমবারটা কি 12ই ফেব্রুয়ারি? আর আসবে, আর কোনো দিন এই পৃথিবীতে আসবে না ভাইয়া বাবা। আচ্ছা, এই কিতাবে লিখছে, এরপরে এভাবে সকালবেলা তো দিনটা এটা বলে যে, হে আল্লাহর বান্দা, নষ্ট করো না আমারে কদর করো, আমি আর আসবো না কোনো। যখন যাইতে যাইতে দিন শেষ হইতে হইতে সূর্য ডুবার সময় হয়, মানে দিন শেষ হইবার সময় হয়, মনে করেন মাগরিবের আগ মুহূর্ত, আসরের পর, তখন কি দিন শেষ হওয়ার টাইম না? কথা বলেন না? সূর্য ডুববে কিছুক্ষণ পর, এই সময় আইসা দিন আবার বলে, আমাদেরকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না বললাম না, তুমি বুঝি আমারে বিনা আমলে আজকের দিনটা বিদায় দিয়ে দিল। আহা আল্লাহর বান্দা, কি করল? ফজর, জোহর, আসর 3টা ওয়াক্ত নামাজ চলে গেল, আমি একটা সেজদাও দিলাম না মালিকের, আমি এমনি এমনি চলে যেতাম? আমি তোমার জীবন থেকে এভাবেই বিনা আমলে পরকালের কোনো সঞ্চয় ছাড়া হারিয়ে যেতাম। আহা, কি করব? এই কথা আবার বল। রাত্র যখন শেষ হইতে লাগে, রাত এভাবে আবার ওই ভোরের আগে রাত্রটাও ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না, তুমি বুঝি আমারে সারাটা রাত মাগরিব, এশা, তাহাজ্জুদ কিছুই করলাম, একটা সেজদাও দিলাম, সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, গান, বাদ্য, মদ, জুয়া, রঙ্গ, রসের এই ফালতু কাজে শেষ করে দিলাম, অথবা শুধু শুধু ঘুমে ঘুমে সারা রাত শেষ করে দিলাম। হায় আল্লাহর বান্দা, আমাকে বুঝি বিনা আমলে এভাবে ছেড়ে দিলাম, আমি এমনি এমনি চলে যেতাম তোমার থেকে? আচ্ছা বলেন, এটা যদি কোনো মা বলে, না কোনো মা যদি তার সন্তানের কাছে সকাল থেকে আইসা দাঁড়ায় থাকে কোনো একটা জিনিসের আশা, সন্ধ্যাবেলায় সেই মা যদি চোখের পানি ফেলে বলে, বাপ দিবি না তাইলে না, আমি মা তাইলে এমনি ফিরে যেতাম। আচ্ছা ভাবেন, তখন পৃথিবীর পাথর দিল সন্তান, যার কলিজাটা পাথরের মতো, হওয়ার কথা না? কোনো বাবা যদি বলে, বাপ আমি 3টা ঘন্টা তোর সামনে বসে রইলাম,
এই সামান্য 200টা টাকার জন্য তুই আমার এই টাকাটা দিবি না? আমি এমনি চলে যাইতাম। এরে যদি ফিরাইয়া দেয় কোনো সন্তান, পৃথিবী তাকে কি বলবে? কত বড় অসভ্য বলবে, কত বড় গাদ্দার, কত বড় নাফরমান সন্তান। তো আরশে আজিমের মালিক আল্লাহ বললেন, বান্দা আজকের সারাটা দিন তোমাকে দিলাম, সারাটা রাত তোমাকে দিলাম। এই চন্দ্র সূর্য আলো নক্ষত্র, এই রোদ বৃষ্টি আগুন পানি, এই খাদ্য খাবার, এই আসমান এই জমিন, এই কুল কায়নাতের এই অপরিসীম সৃষ্টিরাজি আমার, সব তোমার জন্য আমি সাজিয়েছিলাম। বিনিময়ে আমি একটা সেজদা পেলাম না, বিনিময়ে আমার নামটা একটাবারও উচ্চারণ করলা না। হায় আল্লাহর বান্দা, তুমি এত বড় গাদ্দার হইলা কেন? এই ছেলেরা, কিরে বাপ, আজকের সারাদিনে তোমরা যারা ফজর জোহর আসর মাগরিব এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, এই জানোয়ার, তুই মানুষের বাচ্চা হবি কোন দিন? এই হাইওয়ান, কিরে বেটা, তোর বিবেক আসবে কোন দিন? তুই পবিত্র এক মায়ের 2 বছর দুধ খাও না? তুই কোন মুসলমান মার দুধ খাও নাই বেটা? এই না কিরে বেটা, দাঁড়াবে নামাজি বলে দাঁড়া, এখন দাঁড়া বেটা, আমি দাঁড় করাই, আমারে মাহফিলওয়ালারা বলুক, আমারে কর্তৃপক্ষ অনুমতি দেখ, আমি এখন দাঁড় করাই। অপদার্থ, বেনামাজি, বেহায়া, নির্লজ্জ এই জন্তুর মতো চেহারা, ওরে তো দেখলেই চিনা যায়। যার কপালে সেজদা নাই, তার চেহারায় কোনো দয়া মায়া থাকে না, তার চেহারায় কোনো রসকস থাকে না, সে সভ্য মানুষের অন্তর্ভুক্ত নয়। সে আফ্রিকার জঙ্গলের কিংবা সুন্দরবনের কোনো জন্তু জানোয়ারের সাথেই তাকে মানায়। বলো ভাইয়া, আমি তোমার বিবেক জাগাইতে চাই, তুমি মানুষের বাচ্চা হইলে সেজদা দিবা? তুমি যদি এক মায়ের দুধ খেয়ে থাকো, মোবাইল টিপতেছো আর সারাদিন নারীর ছবি দেখছো, নর্তকী, এই ছেলেরা বেটা, তুই নর্তকীর হাতে বড় হয়েছিলি? সিনেমার নর্তকী তোর মা, হিন্দি সিনেমার নর্তকী তোর মা, তো ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান, তুমি এই চুল রাখলা কেন? কেন মেয়ে? কার থেকে দেখে এই চুল রাখলা? এ তো ইয়াহুদির চুল, এ তো বেঈমানের চুল, এই চারদিকে তাদের চুল বড় বিশ্রী, এই বিকট, এ তো বেঈমানের চুল, এ তো মুশরিকের চুল, এ তো কাফেরের চুল, এ দাজ্জালের চুল, এটা জাহান্নামীদের চুল, এটা আবু জাহেলের চুল। কোরআনের বক্তব্য, কোরআনে আল্লাহ বলছেন, আবু জাহেলের চুলকে আল্লাহ বলছে, তোর লম্বা সামনের চুল ধরে আমি তোরে হাসরের ময়দানে বেইজ্জতি করব। কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে বলছে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ জাহান্নামীকে কেমনে ফেলাইতাম জাহান্নামে? আল্লাহ বলবে, সামনের বড় চুল আর 2 ঠ্যাং ধরে আলগি দিয়া, ছাগলের বাচ্চা যেমন আলগি মারে এমন দ্রাম করে ফেলাইবে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবীজি বলছে দাজ্জালের চুল, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন দাজ্জালের চুল বড় এলোমেলো, স্বাভাবিকতার পরিপন্থী। নবীজি বলছেন এটা দাজ্জালের চুল। কার চুল? দাজ্জালের চুল। আপনারা বলেন চাচারা, আপনারা বলেন, আপনাদের ছেলেদেরকে বলেন, আমি যদি আর কোনোদিন না আসি, আমি যদি আর কোনোদিন বলার সুযোগ না পাই, এজন্য আমি একবারই বলি, এরপরে আপনারা বললেন। কোনো এক বিবেকবান বন্ধু ছেলে তুমি বইল অন্যকে, সবাই তো আর একরকম হয় না। যদি কারো বিবেক লাগে তুমি বইল অন্যকে, যেটা মুসলমানের চুল, এটা কোনো ভদ্রতা না, এটা কোনো পৃথিবীর কোনো গবেষণাতে এই ফ্যাশনকে সৌন্দর্যপূর্ণ এটা কোনো প্রমাণিত হয় নাই, হয়েছে কোথাও? তো আমি অনুরোধ করছি, নষ্ট না হয় ভাইয়া, এর ভিতরে যারা বসছে সবাই চিন্তা বাদ দাও। দোস্ত আমার হাত জোর করে অনুরোধ, নষ্ট হয়েও না, জিন্দগি নষ্ট করে দিও না। তু আগার মেরা नहीं बनता না বন, আপনা তো বন। সৈয়দ আবুল হাসান আলী নদভী বলছে, তুমি আমার জন্য কিছু না হও, এই দেশ জাতি সমাজ এই পৃথিবীর কোনো উপকার যদি নাই করতে পারো, ঠিক আছে করো না, নিজের ভালো তো করো, আপনা তো বন, নিজের ভালোটাও করবে না। এই অনবরত মোবাইলের ছবি তোমারে কোথায় গিয়ে পৌঁছাবে? দিবা নিশি নারীর আড্ডা তোমারে কোথায় গিয়ে পৌঁছাবে? প্রতিদিন 8-10 ঘন্টা এই সমবয়সী বন্ধু যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, যারা পেশাব করে পানি নেয় না, যাদের মুখের কথায় কথায় মা বোন নিয়ে গাইল্লায়, অসভ্য, নোংরা, বিশ্রী, কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট, যারা অশোভনীয়, জিনা, ব্যভিচার, অসভ্যতা, বেহায়াপনা,
অশ্লীলতার নারীকে কেন্দ্র করে কথা বলে, এই জানোয়ার স্বভাব, এই শয়তান ইবলিসের সাথে চলে তোমার গন্তব্য কোথায়? এত শয়তান। দুপুর 3টা বাজে বাইর হইয়া রাতের 11টা পর্যন্ত 8 ঘন্টা যার লগে আড্ডা দিলা, অথচ একটা বার যে এক ওয়াক্ত নামাজ এর কথা বলে নাই, এ তো বন্ধু নাই, তো শয়তান, এ তো ইবলিস, এ তো ইবলিস, ইবলিস। আমি গত 2-3 দিনে, 3 দিনের মধ্যে মনে 2 বার আমার জামাত দেরি হয়েছে। আমার ড্রাইভার আজকে আমার বলতেছে, হুজুর আজকে কিন্তু 2-3 দিন জামাত দেরি হইতেছে। আমার ড্রাইভার আমার মনে করাই দিয়েছে। আমি বলছি না, ঠিক আছে, সঠিক বলছি। সঙ্গী এমনই হয়, সে আমার ড্রাইভার কিন্তু সে আমার সঙ্গী। আমি অনেক সময় ক্লান্তির কারণে গাড়ি ঘুমাই, কিন্তু টাইমলি নামাজের আগে অজু করার মতো সময় নিয়ে সে ঠিকই গাড়ি থামে, উঠায় যে হুজুর নামাজের টাইম। সে তো আমার সঙ্গী। সঙ্গী তো তাকেই বলে যে আখিরাত মনে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবন সঙ্গিনী উত্তম স্ত্রীকে নবীজি বলছে তুঈনুহু আলা দীনিহি, যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে, সেই সঙ্গী, সেই সঙ্গী। মাসালুল জালিসিস সালিহ কাহামিলিল মিস্ক, নবীজি বলছে উত্তম সঙ্গীর উদাহরণ কেমন? আতর বিক্রেতার মতো, যে শুধু সুগন্ধই দেয়। আতর বিক্রেতা না কিনলো, আপনি তার দ্বারা খাড়াইলো, হ্যাঁ আপনি কিনবেন না, ঠিক আছে, যে কোনো একটা বোতল থেকে খুললা আপনার একটা ডলা দিয়ে দিন, ঠিক কিনা বলেন না? সে শুধু সুগন্ধ বিলা, এটা হলো উত্তম সঙ্গী। ওয়াল জালিসিস সু কানাফিকিল কির, নবীজি বলছে মন্দ সঙ্গী কেমন? নবীজি বলছে কামারের দোকানদার, কামারের এখানে হাফর টানে যে তার মতো। হাফর মানে কি? আপনারা কি কোনো এমনি এমনি এটা টানে যে হাওয়া দেয়, যেটা দিয়ে আর কি, মানে যেটা দিয়ে কয়লাটারে লাল বানায়। কামারের দোকানে লোহা ফেড়ে যারা, তারা একটা এমনি টানে না, একটা এটা টানলে যত হাওয়া আসে এবং ওই কয়লাটা কি করে আংরা লাল হয়, হ্যাঁ আগুনের তাপ। এই নবীজি বলছে এই বেড়ার মতো হইল মন্দ সঙ্গী। মানে কি? মানে এ বেড়ার কাছে গেলে প্রথম আপনার অভ্যর্থনা জানাবে ধোঁয়া দিয়া, ধর বিড়িটা, বিড়িটা, বিড়ি, কথা বুঝেন না? 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেশিক্ষণ যদি তার লগে বসো, হয়তো তোমার কাপড়ের কোনা, লুঙ্গির কোনা, চাদরের কোনা, কোনো না এক কোনা ওই কয়লার মধ্যে কি করে দিছে, পুরা দিছে, মানে তোমার ক্ষতি করবে। নবীজি বলছে মন্দ সঙ্গী এমনই। পৃথিবীতে যে এখন বিড়ি খায়, আপনি যেই কোনো বিড়ি খাও না, 90 বছরের বুড়াও যেটারে যদি আপনি কোন যেটা একের আল্লাহ দোয়ায় কোরআন সামনে লইয়া কোন প্রথম বিড়ি কি আপনি নি শুরু করছেন? কবো না, কইস না রে ভাই, দাদা আমার লগে এক বাটফারা ছিল, আমি কত মানা করছি, তে আমার জোর করে আস্তে আস্তে এই 2টা টান 3টা টান দিতে দিতে অনার এই বদভ্যাস করি না। অসৎ সঙ্গী, ঠিক কিনা বলেন না? পৃথিবীর যেই কোনো নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর, কুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই অসভ্য হারামিরে জিজ্ঞেস করেন তুই কেমনে শুরু করলি ডাইল খান? নেশা, নিজের থেকে। একদিন ঘুমের থেকে উঠতে হাতে নিজে নিজে মদ খায়? না না, কোনো অসৎ বন্ধু তারে আস্তে আস্তে কি করে দিছে, এই অন্ধকারে ঢুকাই দিছে। নারীর আসক্ত যত যুবক, তাকে কেউ না কেউ বন্ধু এই দুষ্ট, বাজে, নোংরা কথা বলিয়ে আহা অন্ধকারের রাজ্যে ফাঁসায় দিছে। এই জন্য বন্ধু বড় সাংঘাতিক, বড় সাংঘাতিক। অনুপযুক্ত বন্ধু যদি নির্বাচিত হয় ক্ষতিকর। এই জন্য আমি বললাম আপনাদের কাছে হায়াতের কদর করুন। এই আয়াত বোঝানোর জন্য এই কথাটার মূল কথা এটাই, আমরা কেউ আর ফিরব না পিছন দিকে, শুধুই সামনের দিকে। আর আমাদের সামনে শুধুই কবর, আমাদের সামনে শুধুই হাসরের মাঠ, আমাদের সামনে শুধুই মিজানের পাল্লা, আমাদের সামনে শুধুই আমাদের আমলনামা হাতে নেওয়া, আমাদের সামনে শুধুই ফুল সিরাত, আমাদের সামনে শুধুই জান্নাত কিংবা জাহান্নাম। আমাকে ওই দিকেই যেতে হবে, ইচ্ছায় কিংবা অনিচ্ছা, মানি কিংবা না মানি, বুঝি কিংবা না বুঝি, স্বীকার করি কিংবা অস্বীকার করি, চোখ খোলা রাখি কিংবা চোখ বন্ধ রাখি, রুগ্ন অসুস্থ থাকি আর সুস্থ সবল থাকি, হাসতে থাকি আর কাঁদতে থাকি, আমাকে পৌঁছতেই হবে আমার নির্ধারিত গন্তব্য কবর, ঠিক কিনা বলেন? অতএব এই চূড়ান্ত সত্য, অমোঘ সত্যকে অস্বীকার করা, আড়াল করার, পাশ কাটবার কোনো শক্তি নেই, কারো কোনো ক্ষমতার বাহাদুরি, অহংকার, উদ্যত্ত কিছু দিয়েই এই অমোঘ সত্য মৃত্যুকে, কবরকে, আখেরাতকে ঠেকানো যাবে, যাবে? কথা বলেন না, যাবে? অতএব দয়া করে হায়াতের কদর, সময়ের কদর করে জীবনটা কাজে লাগান।
জিন্দিগিটা কাজে লাগান, সময়টা কাজে লাগান। আর এই সময় কাজে লাগানোর, জীবনটাকে সুন্দর বানানোর, নিজের পরিবর্তনের একটা সুবর্ণ মোক্ষম উত্তম চমৎকার একটা সুযোগ আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। এই কথাইটা কখনো লেগে এতক্ষণ কথা বলছে, এই কথাই করবে। যদি কেউ বুঝে থাকে, যদি কেউ অনুভব করি যে আমার বদলানো দরকার, আমার ভালো হওয়া দরকার, আমার আখেরাত আছে, আমার মৃত্যু আছে, আমার পরকাল আছে, তখন এই একটা আওয়াজ হইলেই ওইদিকে তাকানোর তো কিছু নাই ভাই। একটা মাহফিলের পাশে এখান থেকে 2-4টা আওয়াজ হইতো না তো এটা কেমনে মাহফিল? বুঝলেন না কথা? মাহফিলের আশেপাশে তো আওয়াজ হইবেই, এই বন, বিড়ি, চা, বিস্কুট, চটপুড়ি, চিৎকার চেঁচামেচি, এর ভিতরে দিয়েই আখেরাত, এর ভিতর দিয়ে। আমি প্রথমেই বলছি না, এই যায় ঝামেলার দুনিয়ার ভিতরে দিয়েই আপনি আমার পথ কইরা জান্নাতের দিকেই যাই। আমি আলগা দুনিয়া কই পাবো? কথা বলেন না, আলগা দুনিয়া পাইবেন কোথাও? বলে না, এমন একটা দুনিয়া আমারে দেন আল্লাহ, চোর ডাকাত কেউ নাই, বালা সব বালা। তো সব বালা হইলে আর এটা দুনিয়া, কিন্তু এটা তো জান্নাত। এই জন্য এর ভিতর দিয়েই গাফেল ফালতু এই মানুষগুলোর ভিতর দিয়েই আমাকে আমার পথ করে নিতে, আমাকে আমার গন্তব্যে যেতে হবে।